যারা ছাত্র জনতাকে গুলি করেছে, ওপেন রাস্তায় গুলি করছে, প্রকাশ্য দিবালোকে রাইফেলের নলের ডগা দেখিয়ে গুলি করছে, তাদের বিরুদ্ধে কথা বলেনি, উল্টো তাদের পক্ষে কথা বলেছে। একটা ফ্যাসিস্ট সরকার এই দেশ থেকে চলে গেছে। কিছু না, বাংলাদেশের অধিকাংশ ছাত্র জনতা সেই আন্দোলনে শরিক ছিল। কিন্তু খুবই দুঃখজনক বিষয়, আমরা যারা শিল্পের চর্চা করি, আমরা খুব শিল্পী হয়ে গেছে সেটা বলছি না, আমরা যারা শিল্পের চর্চা করি তাদের মধ্যে একটা গোষ্ঠী যারা আমাদেরই খুব কাছের, তারা সরাসরি ওই খুনকে, যারা খুনি তাদের পক্ষে কথা বলেছে। এইটা আমরা চাইনি, এটা আমরা ভাবি নাই যে যারা ছাত্র জনতাকে গুলি করেছে, ওপেন রাস্তায় গুলি করছে, প্রকাশ্য দিবালোকে রাইফেলের নলের ডগা দেখিয়ে গুলি করছে, তাদের বিরুদ্ধে কথা বলেনি, উল্টো তাদের পক্ষে কথা বলেছে। আমাদের ক্ষোভটা এখানে। এখন অনেকেই হয়তো ভুল পাল্টাচ্ছে, কিন্তু আপনাদেরকে আমরা চিনি। আমাদের দাবি একটাই, আমরা যত রিফরমেশন চাই, অবশ্যই আপনারা কেউ আমাদের দূরের না, আমরা আপনাদের খুবই কাছের, আপনারাও আমাদের খুব কাছের, শ্রদ্ধেয় বড় ভাইরা আছেন। যত রিফর্মই হোক, আশা করছি সামনের কমিটিতে হবে। এই আপনারা দয়া করে চলে যান সম্মান নিয়ে। ভাবতে হবে যে আপনি আমার স্ক্রিনশট কোন গ্রুপে দিবেন। কেন রে ভাই? আপনারা গণহত্যার সময় চুপ থেকে কোন লজিকে এখন পর্যন্ত নিজেকে শিল্পী দাবি করেন? আর কি মানুষ দাবি করার আগেও তো ভাবার কথা আপনাদের। আমরা কেউ বিভেদের জন্য আসি নাই, ব্যাপারটা খুব সহজভাবেই সমাধান করা যেত, হয়তো এখনো যায়। আপনারা যা করেছেন সেটা আপনারা জানেন, জাতীয় জানে, আমরা সবাই জানি। আমরা কেউ বলছি না যে আমরা আপনাদের সাথে কাজ করব না বা কিছু করব না। আমরা ঠিক আপনাদের সাথে একবার বসতে চাই, আমরা জানতে চাই এই গণহত্যাকে আপনারা কিভাবে দেখেন। এবং আরেকটা প্রশ্ন আপনাদের কাছে, যে দাবিগুলো এখানে করা হচ্ছে কোনোটা যদি ভুল হয়ে থাকে বলেন, আমরা শুধরে নিব, আর যদি ভুল না হয় তাহলে সেটা কেন হবে না